ওই আমাকে পাড়াই থেকে এক সারাই বউ নিয়ে গেছে গা একজনের, তার সেই সারাই আবার তার বউ আনছে। আমি জিত করে আনছি, আমার বউ নিছে আর বউ আনছি। আপনি তো জিত করছেন, জিতে আপনি টিকছেন, কিন্তু ওই মহিলাটা রাজি হইলো কিভাবে? রাজি করাইছি। এটা কেমনে সম্ভব এবার বলেন, সম্ভব হইলো কেমনে? মহিলাটাও কষ্ট পাইছে, আমার কষ্ট পাইছি, দুজনে কষ্ট একখানি হয়েছে, তারপর আনছি। আগের বউ হচ্ছে এই বউ অনেক ভালো, জিতছে 100% জিতছে। এখন আবার ওই সারাই আবার ঠকছে। ও 15 দিন ধরে নেওয়ার পর থেকে খালি ওই সেরের পিছিয়ে করছে, খালি ফোন করছে। এক মেয়ে আছে 3 বছর এক মেয়ে আছে, মেয়ে শুদ্ধ নিয়ে আইছে। এই জন্য আমরা সমাজ থেকে সারারে পুরস্কৃত করুম, এই বড় করে অনুষ্ঠান করুম। না জীবন আমরা শুনতে বাজান এইটুকু বয়স হয়ে 75 বয়স হয়ে গেছে গা, বাজান না শুনি নাই কি হইবেছে দেশের নাম খালি নিজে বুঝি না বাজান। বড় তো যে ছেলে নিয়েছে ওই ছেলে যে বাসায় পাপড় সিরিগিরি কাজ করতো, কাজ করার পরে ওই এখান থেকে ও 2টা মেয়ের সাথে সংঘাত যায়। একটা মেয়ে ডিভোর্স করাইছে, ডিভোর্স করে আবার এই মেয়েটা নেবো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই ছেলেটা চালাইতো অটো চালাইতো, আর নাম হলো হাসান। অটো চালাইতো। বউটা নেওয়ার পরে ও কাজকর্ম সব ছাইড়া দেয়, ওই মেয়েটার পিছে ঘুরতে। আবার ওই মেয়েটা আর ওই স্বামীটা ওদের বাড়িতে 2 মাস না 3 মাস ভাড়া থাকতো। থাকার পরে ওই মেয়েটার নাম্বার ওর কাছে, তার নাম্বারটা সংগ্রহ করে ওই ফোনে যোগাযোগ করে ও এই সাতক্ষীরা লক্ষ্মী গ্রাম থেকে তারপর এই মেয়েটা যেভাবে হোক ও আনছে। এখন এটা হলো বাস্তল এলাকা। এখন এই গ্রামে থেকে মানে সবাই তারা এমন একটা প্রস্তুতি নিয়েছে, মানে আরে বড় ধরনের একটা পুরস্কৃত বা তারা আমোদ ফুর্তি করার জন্য একটা আয়োজনও করছে।